পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের একটা বিতর্কিত ভূমিকা, এটা তো একদম পুরোপুরি ডকুমেন্টেড, রাইট? তৎকালীন সময় এই দলের নেতৃত্বে এরা কেউই ছিল না। ঠিক আছে, আগের এই ভূমিকার জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত, অথবা আমাদের যে অবস্থান সেটাকে তুলে ধরা উচিত, স্পষ্ট করা উচিত। যুদ্ধকালীন সময় তাদের ভূমিকা নিয়ে এটা দেখেন, আমি কিন্তু জনাব আমির সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সবার সাথে আমার ভালো সম্পর্ক, ওনার সাথে আমি ওনাকে বলেছিলাম যে এখন তো একটা নির্দলীয় সরকার, এখন কোনো দলীয় সরকার, এখন শেখ হাসিনার চাপেও আপনারা যে বলবেন বা বিএনপির চাপে কিছু বলতে যাবেন এমনটাও না। আপনাদের নিজেদের উপলব্ধি থেকে বর্তমান যারা আছে এরা কেউই তো যুদ্ধাপরাধের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, কিন্তু যখন আপনি ধরেন কথার কথা অনেক দেশে আছে যে পূর্বপুরুষদের অনেক কিছুর জন্য, যেমন কানাডাতে, আমি আপনাকে একটা উদাহরণ দিই। কানাডাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ওই সময় একটা স্কুলের মানে প্রাইমারি স্কুলের লেভেলের শিক্ষার্থীদেরকে, শিশুদেরকে তৎকালীন সময়ের ধর্মযাজকরা নিয়ে একদম মাটিতে পুঁতে ফেলছিল ইয়ের কারণে। তো এইটার দুঃখ বা এই কষ্ট এখন কিছুদিন আগ পর্যন্ত সবাই বয়ে বেড়াতো যে এত বড় একটা ঘটনা ঘটলো, কিন্তু কখনোই কোনো সরকার এটা নিয়ে দুঃখ প্রকাশ করেনি বা এটা নিয়ে অপরাধ স্বীকার করেনি। কিছুদিন আগে ট্রুডো, মানে আপনার কানাডার প্রধানমন্ত্রী, সে আনুষ্ঠানিকভাবে সারা বিশ্বের বাসীর কাছে সে ক্ষমা চেয়েছে যে আমাদের তৎকালীন সময়ের সরকারের বা তৎকালীন সময়ের এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা ক্ষমা চাচ্ছি। এবং সে তাদের পোপের কাছে ক্ষমা চেয়েছে, পোপ শেষ পর্যন্ত সেটাকে পোপের সামনে ক্ষমা চেয়েছে। এই ধরনের ক্ষমা এমন না যে আপনি অপরাধ করেছেন সেই জন্য ক্ষমা চাচ্ছেন, আর এমন না যে ক্ষমা, আমাদের আল্লাহ তাআলাও তো বলেছে ক্ষমা চাওয়াটা তো দোষের না। কিন্তু যখন আপনার উপরে কেউ মিথ্যা ট্যাগ দিয়ে যদি রাজনৈতিক ফায়দা লুটবার চেষ্টা করে, সেদিকেও নজর রাখবেন। আপনি আপনার ক্ষমা নিয়ে কেউ রাজনীতি করবে সেটাও যাতে না হয়, এটাও আপনি সচেতন থাকতে হবে। আর যদি মনে করেন যে না, সত্যিকার অর্থেই আমি ক্ষমা চাইলে মানে আমার দেশবাসীর কাছে আমি স্পষ্ট থাকতে পারবো, এবং তাহলে এটা চাওয়া উচিত। কারণ এটা তো সত্য যে 1971 সালে জামাতের একটা বিতর্কিত ভূমিকা ছিল। সেই জায়গাতে সেই যারা ভূমিকায় ছিল, কারা ছিল এ নিয়ে বিতর্ক থাকতে পারে, তাদের ভূমিকা আদতে কত সত্য ছিল মিথ্যা ছিল এ নিয়ে বিতর্ক আছে। কিন্তু অ্যাজ এ রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের একটা বিতর্কিত ভূমিকা, এটা তো একদম পুরোপুরি ডকুমেন্টেড, রাইট? কিন্তু যারা এখন বর্তমানে নেতৃত্বে আছে, তৎকালীন সময় এই দলের নেতৃত্বে এরা কেউই ছিল না, এটা তো সত্য। এই সম্পূর্ণ বিষয়গুলোকে স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরে যদি মনে হয় তারা যে না ঠিক আছে, আগের এই ভূমিকার জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত, অথবা আমাদের যে অবস্থান সেটাকে তুলে ধরা উচিত, স্পষ্ট করা উচিত। আর এই সময়টা হলো খুব বেস্ট সময় আমি মনে করি, কারণ এখানে কোনো চাপ নাই, কিছু নাই, তার নিজেদের বোধ থেকে এই বিষয়গুলি নিয়ে সামনে আসতে পারে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.